আপনি যদি একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট। আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই ভিডিওটা আপনার কৃষি উদ্যোক্তাকে একটা টার্নিং পয়েন্ট দিতে পারে, যেখান থেকে আপনি হয়ে যেতে পারেন একজন সেরা মানের উদ্যোক্তা। কেন বলছি? কারণ বাংলাদেশের যদি অর্থকারী কয়েকটা ফসল বলে থাকি তার মধ্যে এইটা একটা। হ্যাঁ, আপনারা হয়তো যেটা ধারণা করছেন এটা একাঙ্গী। আমাদের কৃষির গল্প ইউটিউব চ্যানেলে এর আগে একাঙ্গীর বেশ কয়েকটা ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন। আজকে আমরা তার একটা নতুন পর্ব নিয়ে আসতেছি, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব একাঙ্গী চাষটা আপনি শুরু করবেন কিভাবে, এবং একাঙ্গী সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য পেতে আমাদের আই বাটন দেখতে পারেন, যেখানে বিভিন্ন তথ্য আমরা দিয়ে রেখেছি বা একাঙ্গী সম্পর্কিত বিভিন্ন আলোচনা সেখানে করা হয়েছে। আজকেরটা শুধু আমাদের চাষ শুরুর যে ধাপটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা একাঙ্গী চাষের শুরুর আগের ধাপটা অর্থাৎ বীজ সংগ্রহের পরে বেশ কিছুদিন আপনার ঘরের ছায়া জাতীয় কোনো একটা জায়গায় রেখে বীজগুলোকে অঙ্কুরোদ্গম করে নেবেন। এটা করে নিতে পারলে সব থেকে ভালো, কারণ কোনটা অঙ্কুরোদ্গম হলো কোনটা হলো না আপনি সেটাকে আলাদা করতে পারবেন। কোনো বীজ যদি অঙ্কুরোদ্গম না হয় সেটা আপনি লাগালেন না, তাহলে আপনার গাছ বা একাঙ্গী হওয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অনেকেই সরাসরি লাগান, সেভাবেও লাগানো যায়, বাট সেই ক্ষেত্রে কিছুটা বিষয় থাকে যে আপনার হয়তো 10% বা 20% থাকে যে মিস হতে পারে। সেইটা আপনি আবার পুনরায় আপনার ঝামেলা করতে হচ্ছে, ততদিনে হয়তো প্রায় লাগানো সিজন শেষ। এই জন্য আপনি অঙ্কুরোদ্গম করে নিলে আপনার সব থেকে ভালো হবে। চাষের দ্বিতীয় যে ধাপটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বীজ আসলে সিলেক্ট করার যে ব্যাপারটা। দেখেন এখানে আমার হাতে দুই ধরনের বীজ আছে, অর্থাৎ জাত একই বা একই ধরনের বিষয়, কিন্তু এখানে দুই ধরন কেন বললাম? দেখেন আমি যদি এইটা দেখাই, এইটা একটা সিঙ্গেল মুখী এবং এইটা হচ্ছে এনে মাল্টিপল, অর্থাৎ কয়েকটা মুখী বা মুথি আমরা যেটাই বলি। কোথাও কোথাও এটা মুখী বলে, কোথাও কোথাও মুথি বা মোথা বলে। তো দেখেন এইখানে চারটা অংশ আছে, আমি যদি ছোট ধরি আরও কয়েকটা হবে হয়তো, তো এখানে মোস্টলি চারটা আছে। তো আপনার দুইটা দিয়েই চাষ করা সম্ভব। তবে এখানে বিশেষ নজর দেওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যদি এই অবস্থায় লাগান, অর্থাৎ একটু সোপ আকারে 3-4টা করে মুখী একসাথে দিয়ে লাগান, সেই ক্ষেত্রে আপনার গাছের যে গঠন বা ফলন সেটা ভালো হবে। আর এইভাবে লাগালে আপনার গাছের গঠন দুর্বল হবে এবং ফলনটা কম হবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার যখন লাগাবেন, বীজ তো আসলে আপনি দুইভাবেই পাবেন। যখন বীজ নেবেন তখন এর মধ্যে দুই ধরনেরটাই থাকবে, মোস্টলি এটা বেশি থাকবে, এটা একটু কম থাকবে। এটাও লাগাবেন, এইটা হয়তো বলা যায় যে অনেকটা লাইনের মাঝে বিশেষ বিশেষ কোনো জায়গায় আপনি দিয়ে দিলেন, কিন্তু এইটার পরিমাণটা বেশি থাকে বীজের মধ্যে। আপনি এইটা লাগানোর চেষ্টা করবেন, এটা লাগালে ফলন আপনি বেশি পাবেন। মোটামুটি আপনার জমি এবং বীজ যখন রেডি হয়ে যাবে, আপনার এর পরের ধাপটা সব থেকে সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল। সেটা হচ্ছে যে বীজ শোধন করা। বীজ আপনারা অবশ্যই যেখান থেকে সংগ্রহ করবেন, সেটা আমাদের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে, সবসময় চেষ্টা করবেন ফ্রেশ একটা বীজ সংগ্রহ করার। এরপরেও বীজ ফ্রেশ সংগ্রহ করার পরেও যখন আপনারা ভাঙতেছেন, অর্থাৎ এই যে অংশটা আমরা দেখানোর চেষ্টা করি, এবং আমি যদি এইখানেও দেখাই, এই যে ভেতরের যে অংশগুলা, এইখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলা থাকতে পারে, যেটা পরবর্তীতে আপনার কন্দন পচা রোগ, অর্থাৎ এই একাঙ্গীর সবথেকে মারাত্মক যে রোগ সেই রোগের কারণ হতে পারে। এই জন্য আপনারা বাজার থেকে বীজ শোধনকারী বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, সেটা সংগ্রহ করে বীজ লাগানোর ঠিক আগ দিয়ে আপনি এইটা 1 গামলা বা আপনার বীজের পরিমাণ অনুসারে পানি নিয়ে সেই পানিতে কয়েক মিনিট চুবিয়ে রেখে তারপরে উঠাবেন, উঠায় হালকা একটু শুকায় নেবেন বাতাসে, তারপরে আপনি আপনার জমিতে রোপণ করতে পারেন। মোটামুটি বলা যেতে পারে আমাদের বীজ যখন রেডি, এখন আমাদের জমি রেডি করতে হবে। যদিও আমরা জমি রেডির ব্যাপারটা এখন কিছুটা আলোচনা করব, সম্পূর্ণটা দেখানো হয়তো সম্ভব হবে না। তবে আপনি চেষ্টা করবেন যে আপনার যে জমিটাতে লাগাবেন সেই জমিটা সুন্দরভাবে মাটি রেডি করার। এই ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার মাটিটা আপনি যত সম্ভব একটু বেশি চাষ দিয়ে মাটিটা ঝুরঝুরা করে নেবেন। মাটিটা ঝুরঝুরা বা অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় বলে ভুসভুসে করে নেবেন, যেন এইটার
যখন বীজটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই মুথা যখন বৃদ্ধি পাবে, মাটিটা নরম হইলে এটা ভালো বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ, এই ক্ষেত্রে আপনি আপনার নিজের বাড়িতে তৈরি জৈব সার অথবা আপনার জৈব সার না থাকলে ভার্মি কম্পোস্টের ব্যবহার করতে পারেন। এইখানে আমি এই পয়েন্টটা একটু জোরালোভাবে বলবো যে আপনার যেখানে 10 কেজি বাড়ির তৈরি গোবর সার লাগে সেখানে 1 থেকে 2 কেজি ভার্মি কম্পোস্টে আপনার সেম কাজ করে থাকে। তো আপনারা যদি নিজের কালেকশন না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট কিনে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনার মাটি যদি একটু এঁটেলে প্রকৃতির হয়, আপনি সার ব্যবহার করবেন। সার ব্যবহার করলে মাটিটা ভুসভুসে থাকবে, এইটার গাছ বৃদ্ধি পাবে দ্রুত। এবং চাষ দেওয়ার পরে চেষ্টা করবেন মাটিটাকে রোদ খাওয়ানোর। এইটা আপনার মাটির যে ক্ষতিকর জীবাণু বা অণুজীবগুলো থাকে সেটা মারা যাবে। এবং আপনি লাগানোর ঠিক আগ দিয়ে, শেষ চাষের আগ দিয়ে আপনি চাইলে এখানে মাটি শোধনের জন্য বেশ কিছু ছত্রাকনাশক পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে সরাসরি কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না, আপনারা আপনাদের স্থানীয় কৃষি অফিস থেকে অথবা কীটনাশকের দোকান থেকে জেনে নিয়ে ব্যবহার করতে পারেন। আপনার বীজ সংগ্রহ শেষ, বীজ অঙ্কুরোধ শেষ, জমি রেডি করা শেষ, অলমোস্ট আপনার বীজকে আপনি ছত্রাকনাশক দিয়ে শোধনও করে ফেলেছেন। এখন শেষ যে ধাপ সেটা হচ্ছে আপনার রোপণের ধাপ। রোপণের ক্ষেত্রে আপনার জমিতে আপনি যেভাবে রোপণ করবেন সেটা হচ্ছে লাইন করে। আপনার জমিতে আপনি সুতালি বা সুতা টেনে লাইন করে নেবেন। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে সাধারণত 16 ইঞ্চি থেকে 18 বা 20 ইঞ্চি, অর্থাৎ এক হাতের একটু কম বা বেশি। এটা আপনার জমির মাটির উর্বরতার উপর ডিপেন্ড করবে। যদি উর্বরতা বেশি হয় তাহলে দূরত্ব একটু বেশি দেবেন, উর্বরতা কম হলে দূরত্ব একটু কম দিবেন। কারণ গাছ যখন ছাড়াই যাবে তখন দূরত্বের একটা ব্যাপার আছে এবং আপনার পরিচর্যাটাও সুবিধা হবে। এবং গাছ থেকে গাছের দূরত্ব 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এর আশপাশে দিবেন। এইটাও ঠিক ওই ব্যাপারটা মাথায় রাখবেন, উর্বরতা, অর্থাৎ আপনার জমি উর্বর বেশি হইলে আপনি ডিস্টেন্সটা 10 ইঞ্চি দিবেন, দূরত্ব 10 ইঞ্চি দিবেন। এবং যদি আপনার মাটির উর্বরতা তুলনামূলক একটু কম হয়, আপনি তো এর আগে অন্য কোনো ফসল করেছেন, আপনি সেখান থেকে উর্বরতার একটা ধারণা পাবেন। সেই ধারণাটা কাজে লাগিয়ে আপনি দূরত্বটা নির্ধারণ করে নেবেন। এবং সাধারণত যেহেতু একাঙ্গী আদা গোত্রের অন্যান্য ফসলের মতো চাষ করা হয়, অর্থাৎ আপনার আদা, হলুদ এবং একাঙ্গী অলমোস্ট চাষের ধারণাটা একই রকম। এখন এখানে একটা ব্যাপার থাকে যে এটা মাদানো, অর্থাৎ মাটি দিয়ে উঁচা করার ব্যাপার আছে কিনা বা করা লাগবে কিনা। আমি এখানে বলবো আপনি যদি এইটা গাছ যেহেতু তুলনামূলক ছোট হয়, খুব বেশি একটা বড় হয় না, আপনি সেভাবে মাদাতে হয়তো লাগানোর পরপরই যদি করেন তাহলে করতে পারবেন, পরে করতে পারবেন না। আপনি যদি করেন তাহলে এখানে দুইটা সুবিধা আপনি পাবেন। সেটা হচ্ছে যে আপনার আগাছা যখন আপনি পরিষ্কার করবেন তখন নিচু যে জায়গাটা সেখানকার আগাছাটা আপনার ওঠানোর সুবিধা হবে। এবং সেচের ক্ষেত্রে আপনার সরাসরি গাছের গোড়ায় পানি দিতে হচ্ছে না, আপনি লাইনগুলোতে পানি দিয়ে দিলে আপনার গাছ পানি টেনে নিচ্ছে। এই যে ব্যাপারটা, অর্থাৎ এই জাতীয় ফসলের 2 থেকে 3 বার সেচ দেওয়া লাগে, সেই সময়টা আপনি এই সুবিধাটা পাবেন। আপনি হালকা একটু মাদাতে পারেন, মাদানোটা আবশ্যক না, তবে আপনার সুবিধার জন্য আপনি এটা করতে পারেন। এটা হচ্ছে আপনার কৃষির আধুনিক যে একটা ধ্যান ধারণা, সেখান থেকে আপনি করতে পারেন। যারা সচরাচর চাষ করে থাকেন তারা অনেকেই হয়তো মাদান না বা মাটি উঁচা করে দেন না। এটার বিশেষ কিছু কারণ থাকতে পারে, হয়তো বেশি জমির ক্ষেত্রে, বা আসলে এই ব্যাপারটা তারা ওইভাবে ভাবেন নাই, বা অনেক জায়গায় নতুন চাষ হচ্ছে তারা অনেকটা জানেনও না। কিন্তু আপনি মাদায় নিলে আপনার এই যে সুবিধার কথা বলতেছিলাম, আপনি পরিচর্যাটা আপনার সুবিধা হবে। এবং সব থেকে বড় সুবিধা পাবেন আপনি হচ্ছে সেচের ক্ষেত্রে। কারণ এই কন্দ জাতীয় ফসলে সরাসরি গোড়ায় পানি আসলে যাওয়াটা একটু ক্ষতিকর ব্যাপার যদি জমে থাকে। আর আপনি যদি মাদায়ে দেন, অর্থাৎ মাটি উঁচা করে দেন, সেক্ষেত্রে আপনি যখন সেচ দিবেন তখনও সুবিধা হবে এবং বৃষ্টি হইলেও সরাসরি গোড়ায় পানি জমার সম্ভাবনা খুবই কম থাকবে। আমাদের আজকের ভিডিওতে একাঙ্গী চাষ শুরুর প্রথম ধাপগুলো এইগুলাই ছিল। আমরা আগামীতে ইনশাল্লাহ আবার একাঙ্গী
চাষ শুরু করার পরের ধাপ অর্থাৎ পরিচর্যা কিভাবে করবেন, আগাছা, সেচ, এই ব্যাপারগুলো নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে আসব। একাঙ্গী সম্পর্কিত আপ টু ডেট থাকতে এবং কৃষি সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে, নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার যে সকল বন্ধুবান্ধব কৃষির এই সকল নিত্য নতুন তথ্য বা বিষয় জানতে আগ্রহী, তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এবং আপনার কোনো ঐচ্ছিক বিষয় থাকলে, আপনি কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনার ঐচ্ছিক ব্যাপারটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ব্যাপার নিয়ে নতুন ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ আমাদের কৃষির গল্প চ্যানেলের সাথে থাকার জন্য। আজকের মতো এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।